আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতেছেন যে বাহির যে মিলটা কি সুন্দর রেইতেছে, আবার আমার আবার চুমা দেয়। মনে এত ফুর্তি কে লিগা জানেন? হেরা এখন যাইব গে হ্যাগো বাহের বাড়ি। আমার মনে কোনো ফুর্তি নেই, আমার একসের কান্দন হইতাছে। করতে গেলেই তো হেই রান্দা বাড়া, হেই হ্যাগরে রান্না বাইরা আমারে খাওয়াইতে হইব। এতদিন কত শান্তিতে আছিলাম, আমার মা আমার রান্না বাইরা খাওয়াইছে আর আমি বইবা খালি গিলছি। কত শান্তিতে আছিলাম কন, খালি খাইছি আর ঘুমাইছি, ঘুমে তো উঠছি 10টা বাজে। মানে হেই সুখ আমার কপালে আর বেশি দিন সয় নাই। কি আর করার, বাইতে যাইতে হইব গা, নিজের গন্তব্যস্থানে তো নিজের পৌঁছাইতে হইব। তাই হেরা রেডি মুডিয়া উমা এনে দিয়ে আবার গুরুন্টি খেলতাছে, ঘুরাইতে ঘুরাইতে দেখবেন হ্যাঁ মাইয়া নিজেই ফিরে যাইতাছে। ভালো হয়েছে, ঘর তোরা খুশি ঠেলায় যেমন ঘুরবি হেমনই পড়বি। যাই হোক, এনে আমার মাইয়ারে সকালবেলা খাওয়াই দেওয়া হয়েছে। দেখেন মাইয়া কি সুন্দর হ্যার বাইরে হেল্প করতেছে, হ্যার বাইরে মোবাইল ছেড়েছে, সেই মোবাইলে উড়াই দিতেছে। মানে হ্যাঁ পুরাপুরি রেডি মুডি হয়ে একদম যাইবে গা। মানে এটা কি দেখতেছেন? এই ছোট একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে কিন্তু গোস্ত, মানে ঈদে খায়া গেছে আবার লয়ে যাচ্ছি। মানে মাই আমারা যা করে, ঈদের এক সপ্তাহ পর্যন্ত যদি গোস্ত না খাইতে রেখে কি আর হইলো। কিন্তু আমরা বেশি গোস্ত কিন্তু রাখিনি, এনে মাত্র 2 কেজি গোস্ত, সব গোস্ত আমরা বিলাই দিয়ে দিছি। কারণ এই তো গরিবের লেগেই করছে না, আমিও তো একটা গরিবের লেগে আমার 2 কেজি একটু ধরাই দিছে। যাই হোক, আমার থাই হইলো দোতলায়, লিফটে নামতাছি নিচতলায়। মানে মানুষ কয় না যে ঘোড়া দেখলে ঘোড়া হয়, এমন হয়েছে আমাকে দশা। এই জায়গায় নাতি আর নানি মিললে আর কি দুষ্টামি করতাম। আমরা বিদায় মুদায় জানাই যাইতেছি কি আমাকে গন্তব্যস্থানে নিজের বাড়িতে। আর কি করার, আমার মাইয়ায় যে কান্দা শুরু করছে, মনে করছে কি হ্যার ভাই হ্যারে থুয়ে দিতেছে গা। এত কইতাছে যে আরে সেমনি কান্দিস না, তোর ভাই কি আর তুই থুয়ে দেব। বাহির বাড়ি আহি তখন কত সুন্দর নাচতে নাচতে ডলতে ডলতে বাহির বাড়িতে আইসি। এখন যাওয়ার সময় জানি কেমন লাগতেছে, মানে 1 মাস থাকলেও আমার মনে হয় যে আরো একদিন যদি থাকতে পারতাম, 2 মাস থাকলেও মনে হয় যে যদি একদিন থাকতে পারতাম। এমন মনে হয় সবারই কয়, আপনাকেও কয় কিনা কমেন্ট বক্সে জানাই যায়। দেখতেছেন সামনে একটা ব্রিজ, এটা কিন্তু ব্রিজ নেই, এটা হলো মেট্রো রেল রাস্তা। মানে মেট্রো রেলের নিচ দিয়ে গেলে মনে হয় যে বিদেশি কোনো রাস্তা নিচ দিয়ে যাইতে আসি, এত ভালো লাগে। আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠিনি, আমরা কি মেট্রো রেলে উঠছেন এটা কিন্তু কমেন্ট বক্সে জানাই যায়। যাই হোক, শেখ হাসিনা একটা সুন্দর একটা জিনিস বানাইছে, এটা আপনাকেও মানতেইব। ওই যে দূরে দেখতেছেন না বিশাল বড় মাঠ, এনে কিন্তু কোরবানির গরু উড়াইছিল। মানে এমন কোনো জায়গা থেকে নাই যে গরু না আইছে। যাওয়ার সময় তো গরুর লইগে আপাতত যাইতেই পাইনি, আর এখন যাইতেই না গরুর গোবরের গন্ধের চোটে। মানে কি, মানে এত গোবরের গন্ধ আইতাছিল, ওরে সুবাহান আল্লাহ। আর যাওয়ার সময় তো গরুর ডাহে ভেড়ার ডাহে, মানে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ আসিল। গোবরের গন্ধ হংতে হংতে মুই কিন্তু মোর বাড়ির সামনে আয়া পড়ছি। বাড়ির সামনে আইসি মজি, মানে আলাদা একটা শান্তি লাগতেছে। আসলে যদিও মুই এই জায়গায় ভাড়াই থাই, এটা কিন্তু মোর নিজস্ব বাড়ি না, কেউ আবার ভুল ভাইবেন না যে নিজস্ব বাড়ি। যাই হোক, বা নিজস্ব বাড়ি না এসে দিকে কি হয়েছে, মুই কি টাহা দিয়া থাই না নাকি মাংনা থাই? একদম পানির বিলেতে বাজায়, ময়লার বিলেতে বাজায় সব কিছু নেয়। ঘরে ঢোকা মাত্রই কি শান্তি লাগতেছে, কিন্তু এই শান্তিতে কিছুক্ষণ পর আমার অশান্তিতে পরিণত হইব। কারণ আমার ঘর মুছতে মুছতে, থালা বাটি যত ধুলা মুলা পড়ে আছে মুছতে মুছতে আমার অবস্থা পুরাই কাহিলিব। যদিও আমি যাওয়ার সময় সব কিছু গুছাই রেখে যাই, কিন্তু তারপরও কত ধুলা যে পড়ে আছে। আর এই দেন যাওয়ার সময় আর ওষুধ দিয়া থুয়ে গেছিলাম, আয়া দেই তেলা পোকা সব মইরা শীত হয়ে আছে। এইগুলো মুছতে মুছতে তো আমার অবস্থা কাহিল, খালি মুছলে হইব, খাওয়ান লাগবে না, তাই ভাত বহাইয়া দিছি। আমার ভাত হইতে থাক আর আমি কাম করতে থাকি, আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।